বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের পর্ষদ টেস্ট পেপারের আমরা ইতিহাসের সলভ নিয়ে আলোচনা করব। তো ইতিহাসে আমাদের যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, আমরা একদম চেষ্টা করছি যে ফার্স্ট টু লাস্ট এসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে তুলে ধরার। তো স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখককে? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। নববিধান ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? এটা লিখবে তোমার বর্ণ পরিচয়। আবার কেউ অন্নদামঙ্গলও লিখতে পারো, কারণ এখানে কিন্তু দুটো নামই আমরা পাই, তবে বর্ণ পরিচয়টা কিন্তু স্পেশাল। কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? এটা লিখবে 1936 খ্রিস্টাব্দের 11ই এপ্রিল, লখনৌতে। ঠিক আছে। তারপরের প্রশ্নতে চলে আসো আমাদের ঠিক ভুল। 19 শতকে বাংলার নবজাগরণকে অনিল শীল এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। এটা কিন্তু ঠিক। পরেরটা রয়েছে, স্বাধীন মুন্ডরাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা। এটা কিন্তু ভুল, কারণ এটা হচ্ছে বিরসা মুন্ডা হবে। তারপরে চলে আসো, ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এটা কিন্তু ঠিক। তারপরে আসামের কনকলতা বড়ুয়া আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এটা কিন্তু ফলস। তারপরে চলে আসো, একাডেমিক অ্যাসোসিয়েশনের সঙ্গে হচ্ছে তোমার ডিরোজিও। তারপরে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে তোমার হচ্ছে উইলিয়াম অ্যাডাম। ইন্ডিয়ান লিগের সঙ্গে তোমার হবে হচ্ছে শিশির কুমার ঘোষ। আর ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা, ব্যাখ্যা বিবৃতিটাও তোমাদের সামনে তুলে ধরি। প্রথম যেটা রয়েছে, দেখো, পোশাক পরিচ্ছেদের সংস্কৃতির অপরিহার্য অঙ্গ। এটার উত্তর হচ্ছে 3। পোশাক সংস্কৃতির ইতিহাসের অঙ্গ এটা হবে। তারপরে যেটা রয়েছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। এটার উত্তর হচ্ছে তোমার ব্যাখ্যা 2 হবে। বাংলা সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। তারপরটা হচ্ছে, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি, যেটা এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 3 হবে। অর্থাৎ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। ওটা হচ্ছে, তিলক স্বরাজ তহবিলে নারীরা তাদের অর্থ অলংকার দান করেন। এক্ষেত্রে তোমাদের যেটা উত্তর সেটা হচ্ছে ব্যাখ্যা 3 হবে, অর্থাৎ অসহযোগ আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য। পরবর্তী সেটে আমরা চলে যাই। দেখো, কার জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয়? উত্তর হচ্ছে ধ্যানচাঁদের জন্মদিনে। ভাগনাডিহিতে কোন বিদ্রোহ সূচনা হয়েছিল? উত্তর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। বঙ্গভঙ্গ রদ কবে হয়? উত্তর 1911 সালে। আচ্ছা, প্রীতিলতা ওয়াদ্দেদার ছদ্মনাম কী ছিল? উত্তর হচ্ছে ফুলতার। ঠিক আছে, ফয়রসুল্লাহ তয়কার র, ফুলতার, মনে রাখবে। আচ্ছা, তারপরটা চলে আসো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এমডি উপাধি পান। এটা ঠিক ভুল। এমডি উপাধি পান চন্দ্রকুমার দে। না, এটা ফলস। সুরেশচন্দ্র সর্বাধিকারী হবে উত্তর। ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক। আচ্ছা, তারপরে এটাই চলে যায়, দেখি কি রয়েছে। উদ্বোধন পত্রিকায় বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়েছিল। এটাও ঠিক। বুড়িবালামের যুদ্ধে চন্দ্রশেখর আজাদের নেতৃত্ব হয়েছিল। এটা ভুল। এটা হচ্ছে বাঘাযতীন নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, রাধাকান্ত দেব তোমার স্বল্পকল্পদ্রুম হবে। আচ্ছা, রোকসেস তোমার কমিউনিস্ট নেতা। আচ্ছা, কুনওয়ার সিং তো তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। আর ব্র্যাডলি হচ্ছে ওই চাইবাসা যুদ্ধের সঙ্গে হবে। ঠিক আছে। তারপরে একটু বিবৃতিতে আমরা চলে আসি। প্রথম বিবৃতি, আত্মজীবনী স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃত। এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 2। এগুলিতে সমসাময়িক কালের কথা তুলে ধরা হয়েছে বলে গুরুত্ব লাভ করেছে। তো ওটা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। ঠিক আছে, এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে ব্যাখ্যা 2। ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিল। 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটার উত্তর হচ্ছে আমার ব্যাখ্যা 3 হবে। বিশ্বভারতীকে তিনি বিশ্বভারতীর মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। তারপরটা হচ্ছে, স্বাধীনতা লাভের পরও গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলিতে পর্তুগিজদের আধিপত্য বজায় ছিল। এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, কারণ এই দেশীয় রাজ্যগুলি পর্তুগিজদের শাসনাধীনে ছিল। এটা ছাড়া আর নেই। তারপরে চলে আসবে পরবর্তী পেজে আমরা চলে আসবো। দেখো, প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? হ্যাঁ, ঠিক আছে, প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম তোমার রাহন্তে গার্ডেন সিন। ঠিক আছে, এটা লিখবে রাও হন্তে গার্ডেন সিন। এটা কিন্তু প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম। আচ্ছা, তারপরের প্রশ্ন যেটা রয়েছে, হকির জাদুকর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে।
প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। তারপরে বাংলার ওয়ার্ড সরি টাইটেলার নামে কারা পরিচিত ছিল? ওয়ার্ড টাইটেলার হচ্ছে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। তারপরটা চলে আসবো আমরা ঠিক ভুল। ঠিক ভুলে দেখো কি বলছে, মিরাত উল আকবর পত্রিকাটি রামমোহন কর্তৃক প্রকাশিত। এটা বলছে কি মিরাতুল আকবর পত্রিকাটি রামমোহন কর্তৃক প্রকাশিত, এটা কিন্তু ঠিক। তারপরেরটা যেটা বলছে ওহাবি ও ফরাজি আম, আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায়ের পুনর্জীবনবাদী আন্দোলন, এটাও কিন্তু ঠিক। তারপরটা হচ্ছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, একদমই ভুল। তারপরে হচ্ছে তাহলে কী হলো? ঠিক ঠিক ভুল। ওটা মহারানীর ঘোষণাপত্র দ্বারা ভারতীয়দের দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়, তো এটাও স্বাভাবিকভাবে দত্তক পুত্রের অধিকার কেড়ে নেওয়া হয়, এটাও কিন্তু ভুল। তারপরটা চলে আসো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ, তাহলে কেশবচন্দ্র সেনের সঙ্গে হচ্ছে তোমার নববিধান। আচ্ছা, তারপরে মানে এটা একে হলো। কোল বিদ্রোহ তোমার কোল বিদ্রোহ, তাই তো, কোল বিদ্রোহ হচ্ছে তোমার হবে হচ্ছে 1831 সালে, অর্থাৎ এটা হবে। তারপরে উইলিয়াম কেরির সঙ্গে হচ্ছে তোমার শ্রীরামপুর মিশন, সোজাসুজি আছে। আর বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে 1951, ঠিক আছে, 1951 হচ্ছে বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয়। তারপরে চলে আসো পরবর্তীতে আমাদের বিবৃতি রয়েছে, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিলেন, কারণ এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, তার কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেল সর্দারকে ভূষিত করেছিল, তার কারণ হচ্ছে কি, তিনি মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন। এটা দেওয়া যাবে না, এটা ব্যাখ্যা দুইটা দিলেই বেস্ট হবে। তার সুদক্ষ নেতৃত্বে মহিলারা অভিভূত হয়েছিল। সরকার 1905 সালে কার্লাইল সার্কুলার ঘোষণা করেছিলেন কেন? না, কার্লাইল সার্কুলার মূলত ছাত্রদের জন্যই ছিল, অর্থাৎ সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। পরবর্তী আমরা সেটের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, পরবর্তী সেটের প্রশ্ন চলে আসে, দেখো আপিক্য আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? আপিক্য আন্দোলন গুজরাটে হয়েছিল। কে 19 শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন? বিনয় ঘোষ। আচ্ছা, গোড়া উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? গোড়া উপন্যাসটি হচ্ছে 19 শতকের হিন্দু সমাজের পটভূমিতে রচিত। বকস আন্দোলন কোথায় শুরু হয়েছিল? বিহারে। গোলাপী শহর নামে পরিচিত ছিল হচ্ছে জয়পুর, এটা ঠিক। রংপুর বিদ্রোহ হয়েছিল 1833 খ্রিস্টাব্দে, এটা ভুল, 1883 হবে। আচ্ছা, বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে, বাংলার ক্যাস্টন বলা হয়, এটাও কিন্তু ঠিক। আচ্ছা, তারপরটা হচ্ছে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুরু, এটা এটা ভুল হবে, ঠিক আছে। তারপরে চলে আসো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। দেখো তোমার কী কী রয়েছে, নীল দর্পণ, তো তোমার নীল দর্পণ হচ্ছে তোমার দীনবন্ধু মিত্র। কোল বিদ্রোহ হচ্ছে তোমার জোয়া ভগত। ফ্রেন্ড অফ ইন্ডিয়া যেটা রয়েছে, ফ্রেন্ড অফ ইন্ডিয়া হচ্ছে তোমার শ্রীরামপুর মিশনারি হবে। আর মিলন মন্দির যেটা রয়েছে, মিলন মন্দির হচ্ছে তোমার আনন্দমোহন বসু হবে, ঠিক আছে। তারপরে চলে আসো বিবৃতি। 1872 সালে সরকার 3 আইন পাশ করেছিল, তার কারণ হচ্ছে 1, ব্রাহ্ম আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করে। তারপরে সিপাহী বিদ্রোহের পর ভারতে কোম্পানি শাসনের অবসান হয়, এর উত্তর হবে ব্যাখ্যা 3। ব্রিটিশ সরকার বুঝেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে সুবিশাল ভারতের শাসনভার দেওয়া ঠিক হবে না। তারপরেরটাতে চলে যায়, তারপর তো ওনার দুটো বিবৃতি রয়েছে। দেখো বলছে 1921 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনকে একা একা আন্দোলন বলা হয়েছিল, এর উত্তর হচ্ছে তোমার ব্যাখ্যা 2, কারণ কৃষকদের মধ্যে ঐক্য বা একতা থেকে এই আন্দোলনের সূচনা হয়েছিল। তারপরে রশিদ আলী দিবস পালনের পরেই বোম্বেতে নৌবিদ্রোহ শুরু হয়েছিল, এর উত্তর হচ্ছে তোমার ব্যাখ্যা 2, কারণ রশিদ আলীর সাজা ঘোষণার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরবর্তী সেটে চলে আসি আমরা। সরলা দেবীর আচ্ছা, এর মাঝে মনে হচ্ছে আরও একটা সেট রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ভারতের প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় কবে? 1972 সালে। আচ্ছা, তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন? গোলাম মাসুম। আচ্ছা, প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। কংগ্রেস সমাজতন্ত্রী দল এর প্রথম সভাপতি কে ছিলেন? কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রধান ছিল হচ্ছে আচার্য নরেন্দ্রদেব, ঠিক আছে, আচার্য নরেন্দ্রদেব। এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের একটু মিলটা একটু দেখে নিই। আচ্ছা, কি বলছে, রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সেবদী। আচ্ছা, শিবরাম হচ্ছে তোমার ভিল বিদ্রোহ। মনিরাম দেওয়ান হচ্ছে তোমার আসাম। আর টি এম নায়ার
টি.এম. নায়ার হচ্ছে তোমার সরি, দাঁড়াও এক সেকেন্ড, মনিরাম নায়ার, তাই তো? মনিরাম নায়ার হচ্ছে মনিরাম দেওয়ান হচ্ছে তোমার আসাম। আর টি.এম. নায়ার হচ্ছে জাস্টিস পার্টি। ঠিক আছে, টি.এম. নায়ার হচ্ছে জাস্টিস পার্টি। তারপরে ট্রু ফলসে চলে আসো। নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আহ, নারী শিক্ষা ভাণ্ডার তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গঠন করেছিল, এটা ঠিক আছে। তারপরটা যে ব্রাঞ্চ স্যারের নেতৃত্বে গঠিত হয় ডিফেন্স অ্যাসোসিয়েশন, এটা ভুল আছে। তারপর হচ্ছে রাধানাথ সিকদার মাউন্ট এভারেস্ট উচ্চতা নিরূপণ করেন, এটাও তো ঠিক আছে। তারপর হচ্ছে কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন স্বামী সহজানন্দ সরস্বতী, না এটা কিন্তু ভুল আছে। তারপরে চলে আসো বিবৃতি। প্রথমটা রয়েছে 1872 খ্রিস্টাব্দে সরকার 3 আইন পাশ করেছিল। এটার উত্তর হচ্ছে তোমার ব্যাখ্যা 3 হবে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা আইনসিদ্ধ করা। বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি, এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, বাংলার বুদ্ধিজীবী সমাজ এই বিদ্রোহের বিরোধিতা করেছিল। বিহারের কৃষকরা বখাস্ত আন্দোলন করেছিল, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য। তারপরে বিবৃতিতে রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্ররা ছিল স্বনিয়োজিত প্রচারক। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা যেটা উত্তর লিখবে সেটা হচ্ছে ব্যাখ্যা 2, কারণ ছাত্ররা স্বেচ্ছায় এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তী সেটে আমরা চলে যাই। সরলা দেবী চৌধুরীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে জীবনের ঝরাপাতা। স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত সালে? 1853। বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়? এটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা কে? হরিচাঁদ ঠাকুর। দারুল ইসলাম অর্থাৎ কথার অর্থ বিধর্মীদের, দারুল ইসলাম কথার অর্থ হচ্ছে বিধর্মীদের দেশ, এটা হচ্ছে ভুল। ইসলামের দেশ। ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটা ঠিক। তারপরে হচ্ছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেনলাল সরকার, এটা তো একদমই ভুল। জগদীশচন্দ্র বসু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়েছিল, এটাও ভুল। তারপরে চলে আসবো আমি ডানের স্তম্ভের সঙ্গে বামের স্তম্ভে। নিম্নবর্গের ইতিহাস, এটা হচ্ছে তোমার রঞ্জিত গুহ। তারপর রাজেন্দ্রলাল মিত্রর সঙ্গে হচ্ছে তোমার এশিয়াটিক সোসাইটি হবে। বঙ্গভাষা প্রকাশিকা সভার সঙ্গে হবে হচ্ছে 1936 খ্রিস্টাব্দ। আবার চন্দ্রশেখর আজাদের সঙ্গে হচ্ছে তোমার হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। বিবৃতিতে চলে আসে, এদেশের জাতীয় ইংরেজি শিক্ষার প্রচলন ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি, তার কারণ হচ্ছে ইংরেজ সরকার মনে করতে ইংরেজি শিক্ষা পেলে ভারতীয়দের স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিহত করতে চেয়েছিল। তোমার এক্ষেত্রে তোমার উত্তর হবে ব্যাখ্যাটা 2, কারণ বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত করা হয়েছিল। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হতো, এর উত্তরটা হবে তোমার ব্যাখ্যা 1, তিনি গান্ধীজির আদর্শ অনুপ্রাণিত ছিলেন। তারপর হচ্ছে 1948 খ্রিস্টাব্দে দর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে, এটার উত্তর হচ্ছে জাতীয় ঐক্য বিনষ্ট হতো, তাই। তারপরে চলে আসবো পরবর্তী সেটে চলে আসা সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা যায়? মহাপেশখানায়। ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কে গড়ে তোলেন? কেশবচন্দ্র সেন। হুতুম প্যাঁচা কাজ ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংহ। তারপরে ঠিক ভুল, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, এটা ঠিক। সিধু খানের উপাস্য দেবতা ছিল সিংভোঙা, এটা ভুল। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিল, এটা ঠিক। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা কিন্তু ভুল। আচ্ছা, তারপরে আমার চলে আসো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভে। মঙ্গল পাণ্ডে হচ্ছে ব্যারাকপুর সেনানিবাস। মহারানীর ঘোষণাপত্র হবে তোমার এলাহাবাদ দরবার। তারপরে বন্দে মাতরম হচ্ছে তোমার তো হবে আনন্দমঠ। তারপরে চলে আসো দ্বারকানাথ বিদ্যাভূষণ জমিদার সভা। আচ্ছা, পরে চলে আসবো আমি বিবৃতিতে কি বলছে দেখি। প্রথমটা বলছে ভারতে নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 3 হবে, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কেন? কারণ সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশী পণ্য বিক্রির জন্য। তারপরটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, কারণ হচ্ছে তোমার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন, এটাই হবে। ঠিক আছে, তারপরটা চলে আসো বিবৃতিতে 2-5-4 রয়েছে বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এর উত্তর হচ্ছে তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন। আচ্ছা, পরের সেটে চলে আসি আমরা। বাঙালির দেশবাস বিবর্তনের রূপরেখা কার লেখা? এটা হচ্ছে শেখ শওকত আলী, উত্তর হচ্ছে শেখ শওকত আলী। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের। অলিন্দ যুদ্ধ কবে? 1930 সালে।
আচ্ছা, তারপরে ট্রু ফলস, নিম্নবর্গের ইতিহাস চর্চা করেন রমেশচন্দ্র মজুমদার, এটা তো ভুল হবে, রঞ্জিত গুহ হবে। আচ্ছা, বিধবা বিবাহ আইন পাশ হয় ডালহৌসির আমলে, এটাও ভুল হবে, লর্ড ক্যানিংয়ের আমলে। মোপলা বিদ্রোহ হয় মালাবার উপকূলে, এটা ঠিক আছে, এটা ঠিক হবে। ভারত স্বাধীনতায় 1947 দ্বারা, একদম ঠিক। আচ্ছা, বিরাষ্ট্রীয় ব্রত হচ্ছে সরলা দেবী চৌধুরানী হবে। বিধবা, আচ্ছা, দেখতে পাচ্ছ না। তারপরে চলে আসো, সরলা দেবী চৌধুরানী হলো। বিধবা বিবাহ প্রবর্তন তোমার এটা তো লর্ড ক্যানিং হবে। আচ্ছা, স্ত্রী শিক্ষা বিধায়ক যেটা রয়েছে, স্ত্রী শিক্ষা বিধায়ক তোমার হচ্ছে গৌরীমোহন বিদ্যালঙ্কার হচ্ছে। আর জমিদার সভা স্বাভাবিকভাবে দ্বারকানাথ ঠাকুর হয়ে গেল। তারপরে তোমার বিবৃতিতে চলে আসো, প্রথমে রয়েছে কি ইতিহাস কেবল অতীত কাহিনী নয়, এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, ইতিহাসের বস্তু ও প্রমাণনিষ্ঠ অতীত বিবরণ। তারপরে সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এটার উত্তর ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। মহেন্দ্রলাল সরকার আইএসিএস প্রতিষ্ঠা করেন, এর উত্তর হচ্ছে তোমার 1, বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান গবেষণার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পরিবেশে ছেলেমেয়েদের শিক্ষা দিতে চেয়েছিলেন, এর যেটা উত্তর হচ্ছে তিনি ওই 4 দেওয়ালের মধ্যে শিক্ষা দেওয়ার ঘোর বিরোধী ছিলেন। ঠিক আছে, পরবর্তী সেটে চলে যায়। 71-এর ডায়েরি কার আত্মজীবনী? সুফিয়া কামালের। ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিলেন? কেশবচন্দ্র সেন। ভাইসরয় শব্দের অর্থ কি? রাজপ্রতিনিধি। কুনবি কাদের বলা হয়? গুজরাট ও মহারাষ্ট্রের কৃষক সম্প্রদায়কে কুনবি বলা হয়। হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটা হচ্ছে ফলস। ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কেবল কোল বিদ্রোহের, এটা কিন্তু ঠিক। আচ্ছা, তারপরে চলে আসো, ভারতে প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন, এটা তো ভুল হবে, কারণ বেঙ্গল গেজেট রয়েছে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, এটা কিন্তু ঠিক। আচ্ছা, নবান্ন হচ্ছে বিজন ভট্টাচার্যের লেখা। তারপরে দামিনী কোহ মানে হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। এশিয়াটিক সোসাইটি হচ্ছে উইলিয়াম জোন্স, আর লক্ষ্মীর ভাণ্ডার সরলাদেবী চৌধুরানী। তারপরে চলে আসো বিবৃতি, বিশ্বলিঙ্গমকে দক্ষিণ ভারতের আম, বিদ্যাসাগর বলা হয়, কারণ তিনি দক্ষিণ ভারত বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কারে যুক্ত ছিলেন। আচ্ছা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে গান্ধী কোন কোনো ভূমিকা পালন করেননি? গান্ধী কোনো ভূমিকা করেননি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, কারণ সে সময় গান্ধী দেশেই ছিল না। আচ্ছা, তারপরে চলে আসো, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, কারণ এটা ছিল একটা কৃষক আন্দোলন, অর্থাৎ উত্তর ব্যাখ্যা 2। তারপরে যেটা রয়েছে বিবৃতিতে কী রয়েছে? দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির প্রয়োজন ছিল ভারতীয় স্বার্থে। ঠিক আছে, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির প্রয়োজন ছিল ভারতীয় স্বার্থে, এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, অর্থাৎ ভারতীয় রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য। তারপরে চলে আসবো আমরা পরবর্তী সেটে। আচ্ছা, বাপি বাড়ি যা, এই বাপি বাড়ি যা বইটি কে রচনা করেন? উত্তর হচ্ছে সুদেষ্ণা রায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আমি যা বলছি পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করো, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ভারত ছাড়ো আন্দোলন। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে প্রতিষ্ঠা করেন? জাতীয় শিক্ষা পরিষদ। আচ্ছা, তারপরে হচ্ছে ভারত মাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের পটভূমিকা অবস্থিত, এটা তো ঠিক। রানী লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহ লখনৌ থেকে নেতৃত্ব দেন না ঝাঁসি থেকে? বিজয় কৃষ্ণ গোস্বামী নববঙ্গ আন্দোলনের প্রবক্তা, এটা ভুল, তোমার জিরোজি হবে। বেগ ব্যাগারি প্রথা মুন্ডা সমাজে প্রচলিত, এটা কিন্তু ঠিক। আচ্ছা, জগন্নাথ সিংহ হচ্ছে তোমার চুয়াড় বিদ্রোহ। রাজা রামমোহন রায়, জগন্নাথ সিংহ হচ্ছে চুয়াড় বিদ্রোহ বললাম, তাহলে রাজা রামমোহন রায় হচ্ছে তোমার অ্যাংলো হিন্দু স্কুল। আচ্ছা, দ্বারকানাথ ঠাকুর তো জমিদার সভা। আর তারকনাথ পালিত হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার আমি চলে আসবো ব্যাখ্যাতে। প্রথমটা রয়েছে আত্মজীবনের স্মৃতিকথার ইতিহাস উপাদান হিসেবে ত্রুটিযুক্ত, এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, এই গ্রন্থে এই ধরনের লেখা লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও রুচির উপর নির্ভরশীল। তারপরে মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত ছিল, কারণ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির আদর্শ উদ্বুদ্ধ ছিল। তারপরে বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা যোগদান করেছিল, কারণ ছাত্ররা বঙ্গভঙ্গ আন্দোলন মেনে নিতে পারেনি। তারপরে হচ্ছে বাংলা নমশূদ্র আন্দোলনের সীমাবদ্ধতা ছিল, কারণ তাদের মধ্যে অন্তর্কলহ ছিল। ঠিক আছে, এইটা ছাড়া আর দেওয়ার মতো কিছু নেই। তারপরেরটায় চলে যায়। গৌরবপন্যাসটি প্রথমে ঠিক ভুল রয়েছে। গৌরবপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ঠিক। গ্রাম বার্তা প্রকাশিকা ছিল গ্রামীণ সংবাদপত্র, এটাও ঠিক। তারপরটা স্বাভাবিকতার অর্থ নবজাগরণ, এটাও ঠিক। ভারতসভা দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু ভুল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিল, আনন্দমোহন বসু। প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি? বিল্বমঙ্গল হবে, বিল্বমঙ্গল। ঠিক আছে, বেঙ্গল গেজেট নামক সংবাদপত্রটি সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। কাকি মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলা হয় রানী শিরোমণিকে। কে মুকুটহীন রাজা নামে পরিচিত ছিল? মুকুটহীন রাজা তোমার বলা হয় হচ্ছে তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ঠিক আছে, তারপরে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভতে চলে আসি। আচ্ছা,
ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। বুদ্ধ ভগত হচ্ছে তোমার কোল বিদ্রোহ হবে, বুদ্ধ ভগত কোল বিদ্রোহ। দীনবন্ধু মিত্র নীলদর্পণ। হিন্দু মেলা নবগোপাল মিত্র। জাতীয় শিক্ষা এস.সি. মল্লিক। হয়ে গেল। তারপরে চলে আসো তোমার বিবৃতি। আচ্ছা, পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন। ঠিক আছে, এক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে ব্যাখ্যা এক, পঞ্চানন কর্মকার কামার ছিলেন। এই ছাড়া তো আর কিছু দেওয়ার মতো নেই এখানে। আচ্ছা, তারপরটা চলে আসো। কিন্তু অপশানগুলো শুনতে কেমন একটা খারাপ লাগছে। যাক, তারপরে বলি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে ব্যাখ্যা দুইয়ের ব্যাখ্যাটাই সঠিক হবে। কারণ এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। তার হচ্ছে গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা যেটা উত্তর দেবে সেটা হচ্ছে ব্যাখ্যা দুইটাই দেবে, যে গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। তাহলে দেখো, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কেন? না স্বদেশী পণ্য বিক্রির জন্য। পরবর্তী সেটে চলে আসি। এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। 22 ইয়ার্স অফ ফ্রিডম গ্রন্থের লেখককে? উত্তর হচ্ছে বরিয়া মজুমদার। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কি? উত্তর হচ্ছে উদ্বোধন। সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিল? উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলা প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়নের নাম ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি। তারপরে 1863 খ্রিস্টাব্দে লন্ডনে মেট্রো রেল স্থাপিত হয়েছিল, ঠিক। রামমোহন রায়কে রাজাপতি দ্বিতীয় হোক, এটাও ঠিক। সাঁওতাল বিদ্রোহের স্লোগান ছিল চলো চলো ভাগনাটি, এটাও ঠিক। ফাইটিং মুনসেফ নামে পরিচিত ছিলেন প্যারিমোহন বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু ভুল। আচ্ছা, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ চলে আসি। আচ্ছা, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট গেল। মহেন্দ্রলাল সরকার, এটা হচ্ছে জাতীয় বিজ্ঞান চর্চার জনক। লালা রাজপথ রায়, এটা হচ্ছে তোমার লালা রাজপথ রায় তবে তোমার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আর মহাত্মা গান্ধী হরিজন আন্দোলন হলো। এবার বিবৃতিতে চলে আসো। 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি খুবই সীমিত ছিল। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, অর্থাৎ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এক্ষেত্রে তোমার উত্তর হবে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমনের জন্য। আচ্ছা, ইতিহাসে বীণা দাসের নাম স্মরণীয়। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, অর্থাৎ তিনি স্ট্যান্ডি জ্যাকসনকে গুলি করে হত্যা করেছিলেন। আইন অমান্য আন্দোলন ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, আন্দোলনে কৃষিকর মকুবের বিষয়টিতে জোর দেওয়া হয়। পরবর্তী সেটে আমরা চলে আসি। বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? তাই তো, জামাই ষষ্ঠী। তারপরে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে? রঞ্জিত গুহ। পরবর্তী পেজে চলে আসো। আচ্ছা, নববিধান ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন। লালন ফকির কে ছিলেন? একজন বাউল সাধক ছিল, ঠিক ভুল। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হোস্টিংস, এটা কিন্তু ভুল হবে। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিল, এটা ঠিক আছে। দিঘু কথার অর্থ হলো ব্রিটিশ ব্যবসায়ী, এটা ভুল, এটা হচ্ছে বহিরাগত হবে। কলকাতায় হিকির ছাপাখানা স্থাপিত হয়েছিল, এটা কিন্তু ঠিক। আচ্ছা, মঙ্গল পাণ্ডে হচ্ছে তোমার ব্যারাকপুর। দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট। ক্যানিং হচ্ছে তোমার প্রথম ভাইসরয়। আর একা আন্দোলন হচ্ছে উত্তরপ্রদেশ। এবার বিবৃতিতে চলে আসি। উডের ডিসপাস ছিল ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি মহাসনদ। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, এর মাধ্যমে ভারতের শিক্ষা প্রসারে একটি সুস্পষ্ট নীতি প্রবর্তিত হয়েছিল। তিতুমিরের বাঁশের কেল্লা তৈরি করেছিলেন? এর উত্তর হচ্ছে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলেন, অর্থাৎ ব্যাখ্যা 2। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি? এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, অর্থাৎ এই আন্দোলনে নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কোনো কর্মসূচি নেয়নি। এটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এটার উত্তর হবে তোমার সংস্কারমূলক কাজ পরিচালনার জন্য, অর্থাৎ এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। পরবর্তী সেটে আমরা চলে যাব। পরবর্তী সেট প্রথমেই রয়েছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। দেখো, চুয়ার বিদ্রোহ হবে তোমার দুর্জন সিংহ। আচ্ছা, গোড়া তো রবীন্দ্রনাথ ঠাকুর। সংস্কৃত প্রেস ডিপোজিটারি, যেটা তোমার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর মিলন মন্দির তো আনন্দভবন বসু হয়ে গেল। আচ্ছা, গ্রাম বার্তা প্রকাশিকা প্রথমে দৈনিক হিসেবে প্রকাশিত হতো, এটা কিন্তু ভুল। প্রথমে মাসিক পত্রিকা নামে পত্রিকা হিসেবে প্রকাশিত হতো। 1858 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে, অবশ্যই ঠিক। আচ্ছা, গান্ধী বনাম লেনিন গ্রন্থটি লেখেন সুভাষচন্দ্র বসু? না, ডাম্পে লিখেছিল। বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম সংগঠক ছিল মেজর সত্যগুপ্ত, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে এক কথায় উত্তর কি বলছে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল চিঠির অনুবাদ কে করেন? অনুবাদ করেছিল মুন্সি প্রেমচাঁদ। দামিনীকো কথাটির অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। তারপরে চলো, চিত্রকলার ইতিহাসে আধুনিক পথিকৃৎ কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। চেনাব বসতি আইন প্রতিরোধ আন্দোলনে কারা নেতৃত্ব দেন? অজিত সিং, হ্যাঁ, ও লালা লাজপত রায় লিখতে পারো। তারপরে চলে আসবো আমরা বিবৃতিতে।
শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয়, কারণ তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন বলে। আচ্ছা, তারপরে হচ্ছে তাজমহল বানিয়েছিলেন বলে দেবে না, কিন্তু এটাই দেবে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু পেট্রিয়ট পত্রিকা ইংরেজদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক্ষেত্রে তোমরা যেটা উত্তর দেবে সেটা হচ্ছে এটা দেবে, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করেছিল। তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করতেন। তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করতেন, কারণ এটার উত্তর দেবে ব্যাখ্যা 3, তিতুমিরের আন্দোলন ইসলামের নীতির আদর্শের প্রাধান্য ছিল। 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এটার তোমরা লিখবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য, ঠিক আছে। পরবর্তী সেটে আমরা চলে যাই। আচ্ছা, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে? চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা। ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1866 সালে। ফরাজি আন্দোলনের সময়কাল কত? ফরাজি আন্দোলন হচ্ছে 19 শতকের প্রথমার্ধে, অর্থাৎ 1820 থেকে 1860-এর মধ্যে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে বিদ্যাসুন্দর। তারপরে চলে আসো, মিরাত উল আকবর পত্রিকাটি রামমোহন রায় কর্তৃক প্রকাশিত, এটা ঠিক। ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন, না 19 শতককে করেছিলেন, এটা ভুল। বাংলার নাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা কিন্তু ফলস, কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী করেছিল। বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম সংগঠক ছিল মেজর সত্যগুপ্ত, এটা কিন্তু ঠিক। তারপরে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, মঙ্গল পাণ্ডে হচ্ছে তোমার ব্যারাকপুরে। আচ্ছা, তারপরে তোমার নানা সাহেব, নানা সাহেব হচ্ছে তোমার কানপুর। আচ্ছা, কুনওয়ার সিং, তোমার, হ্যাঁ, কুনওয়ার সিং হচ্ছে তোমার বিহারে, আর হজরত মহল পড়ে গেল অযোধ্যাতে। তারপরে চলে আসো বিবৃতিতে। শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয়, কারণ সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করাই ছিল তার উদ্দেশ্য। 19 শতকের শেষ দিকে ভারতে নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন হয়েছিল। ইলবার্ট বিল ইউরোপীয়দের মর্যাদায় প্রবল আঘাত হানে, এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, এই বিলে ইউরোপীয় ভারতীয় বিচারকদের সমমর্যাদা ও সমক্ষমতা দান করা হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়। এক্ষেত্রে তোমরা উত্তর লিখবে পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল বলে। পরবর্তী সেটে আমরা চলে যাই। হ্যাঁ, পরবর্তী সেটে চলে এলাম। পরবর্তী সেটের প্রথমেই কি রয়েছে? ঠিক ভুল। আচ্ছা, দুর্জন সিংহ ছিলেন চুয়াড় বিদ্রোহের নেতা, এটা তো ঠিক কথা। ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা, এটাও ঠিক কথা। ভারত ছাড় আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি, এটাও ঠিক কথা। 1932 সালে সাম্প্রদায়িক বাটারানীতি ঘোষিত হলে আম্বেদকর অনশন শুরু করে, এটা ভুল। আচ্ছা, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম তোমার কলকাতা অতীত ও বর্তমান, এটা লিখতে পারো। বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। কি বললাম? ফেলিক্স কেরি। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মতুয়া ধর্ম বা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। আচ্ছা, নববর্ষের স্বপ্ন, নববর্ষের স্বপ্নের সঙ্গে তোমার হবে হচ্ছে সরলা দেবী চৌধুরানী। আচ্ছা, নাঙ্গল হচ্ছে তোমার নাঙ্গল হচ্ছে কাজী নজরুল ইসলাম। মিরাট ষড়যন্ত্র মামলা মুজাফফর আহমেদ। আর ভয়েস অফ ফ্রিডম হচ্ছে উষা মেহতা। এবার তোমার চলে আসবো বিবৃতিতে। কি বলছে? আত্মজীবনী স্মৃতি করা হলো এমন এক ধরনের সাহিত্য, এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। তারপরেরটা হচ্ছে বিদ্যাসাগর নারী মুক্তি আন্দোলনকে অগ্রদূত বলা হয়, কারণ উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। তারপরে হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য এর নাম বাংলার ইতিহাসে এখনও উজ্জ্বল হয়ে আছে। এটার উত্তর যেটা লিখবে সেটা হচ্ছে তিনি ছিলেন প্রথম বাঙালি প্রকাশক এবং পুস্তক বিক্রেতা। তারপরেরটা চলে আসো, 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর কাশ্মীর ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করে। তোমরা এটার উত্তর লিখবে হচ্ছে 2 দাগ, কাশ্মীরের প্রধানমন্ত্রী মেহের চাঁদ মহাজনের চাপে হরি সিং ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করতে বাধ্য হন। এই প্রশ্নটা কিন্তু একটু মানে কেমন কেমন লাগছে, মানে ঠিকঠাক ভাষাটা ঠিকঠাক দেয়নি মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরের প্রশ্নে আমরা চলে যাই, তারপরের সেটে। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহের সময়কাল, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ কখন হয়েছিল? 1855 থেকে 56 সালে। মরানির ঘোষণাপত্র কে রচনা করেন? মরানির ঘোষণাপত্র লর্ড ডালহৌসি। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা তো ঠিকই আছে। রায়তি প্রথা ছিল নীল চাষীদের জন্য বিপজ্জনক, রায়তি প্রথা ছিল বিপজ্জনক, একদম ঠিক। আচ্ছা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা ভুল। 1940 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়, এটাও কিন্তু ভুল। আচ্ছা, তারপরে চলে আসো জীবন স্মৃতি। জীবন স্মৃতি তো তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ক্যালকাটা, তারপরে চলে আসো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি।
ক্যালকাটা স্কুল বুকস এটা 1817। হাফটন পদ্ধতি হচ্ছে তোমার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আর মিরাট ষড়যন্ত্র মামলা হচ্ছে মুজাফফর আহমেদ। ঠিক আছে, তারপরে চলে আসো তোমার বিবৃতি। দেখো, এদেশে ইংরেজি শিক্ষা প্রচলন ইংরেজ সরকারের প্রথম দিকে উৎস দেখাননি, কারণ হচ্ছে ইংরেজ সরকার মনে করতো ইংরেজি শিক্ষার ফলে ভারতীয়দের স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে। তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। এটার উত্তর হবে তোমার 2 দাগেরটা দিতে হবে। বাংলা সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। মাতঙ্গিনীকে গান্ধী বুড়ি বলা হতো, কারণ হচ্ছে তিনি গান্ধীজির আদর্শ অনুপ্রাণিত ছিলেন। 1948 সালে দর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। এটার উত্তর হচ্ছে জাতীয় ঐক্য বিনষ্ট হতো বলে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। একটা অনেকটা হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, কোন বছর সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1858 সালে। কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির একটি উল্লেখ করো। এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল দিতে পারো। আচ্ছা, বিশে ডাকাত নামে কে পরিচিত ছিল? বিশে ডাকাত নামে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। বিদ্যা হরাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। তারপরে ভারতে কামান প্রথম ব্যবহৃত হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধে, এটা কিন্তু ঠিক। তারপরে হচ্ছে 1911 সালে মোহনবাগান ক্লাব, এটাও ঠিক। আচ্ছা, তারপরেটা চলে আসো, প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র বিদ্যারত্ন, এটাও তো ঠিক। তারপরটা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সদস্য ছিলেন জ্যোতিরাও ফুলে, না এটা ঠিক হবে না, এটা দ্বারকানাথ ঠাকুর হবে, রাধাকান্ত দেব হবে এরা। আচ্ছা, তারপরে ঠিক কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন, নবগোপাল মিত্র হিন্দু মেলা। আচ্ছা, বীরেন্দ্রনাথ শাসমল তোমার হবে কৃষক আন্দোলন, আর বেতুন হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়। এবার চলে আসো তোমার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন, কারণ হচ্ছে ব্যাখ্যাটা 2 হবে, যে তার উদ্দেশ্য ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন। এটার উত্তর হচ্ছে তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। তারপরে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, কারণ এটার উত্তর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। তারপরে একটা বিবৃতি রয়েছে, দেখো, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, কারণ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। আচ্ছা, তারপরে চলে যাব, ইংরেজি সেট রয়েছে, আমরা ইংরেজি সেটকে অতিক্রম করে চলে যাচ্ছি। তারপরে কি আর আছে? না, তারপর জিওগ্রাফিতে তো সব উত্তর দেওয়া রয়েছে, তো তোমাদের কিন্তু সব সলভ করে দিলাম একদম ফার্স্ট টু লাস্ট, পর করে কমপ্লিট করে দিলাম। ইতিহাসের আমাদের টেস্ট পেপার সব কমপ্লিট। ধন্যবাদ।